বাংলাদেশের বদলে যাওয়া বোলিং লাইনআপের অন্যতম নায়কের নাম তাসকিন আহমেদ। দুর্দান্ত গতির সাথে নিখুঁত লেন্থ আর ভয়ঙ্কর বাউন্স, সব মিলিয়ে তাসকিন আহমেদ এখন আদর্শ এক পেসার। প্রায় 10 বছরের ক্যারিয়ারে বাধা এসেছে ঝাঁকে ঝাঁকে, তাসকিন সেসবকে দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে গিয়েছেন। ভক্তদের কাছে পরিচয় পেয়েছেন তাসকিন নামে। তবে তাসকিন থেকে তাসকিন হয়ে ওঠার যাত্রাটা সহজ ছিল না। তাসকিন আহমেদ হতে পারত হারিয়ে যাওয়ার মেধাবী ক্রিকেটার, কিন্তু মাশরাফির এই উত্তরসূরি ভিন্ন ধাতু দিয়ে গড়া। তাসকিন খুব কাছ থেকে দেখেছে মাশরাফির সংগ্রামী ক্যারিয়ার, পেয়েছে লড়াকু মানসিকতা। তাসকিনের উত্থান ও এগিয়ে যাওয়ার গল্পটা জেনে নেওয়া যাক। তাসকিন আহমেদ জাতীয় দলে এসেছেন দারুণ এক সম্ভাবনার বার্তা দিয়ে। 2014 সালে আন্তর্জাতিক অভিষেকেই ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তাসকিন ওয়ানডে অভিষেকে 5 উইকেট পেয়েছিলেন। আদর্শ এক ফাস্ট বোলার, সব গুণ নিয়ে তিনি অভিষিক্ত হন। সামনে ছিল 2015 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপ। সে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট প্রেমী তাই তাসকিনের দিকে তীর্থের কাকের ন্যায় চেয়েছিল। তাসকিন সেই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সবার প্রত্যাশা মিটিয়েছিলেন। এরপর তাসকিন আহমেদ বাংলাদেশ বোলিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। এরপর তাসকিন চোট আর অধারাবাহিকতায় সেই তাসকিন ছিল অসহায়। তারপর জাতীয় দলের টেস্ট আর ওয়ানডে দল থেকে বাদ পড়েন। গতিদানব তাসকিন সে সময় জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। 2019 বিশ্বকাপে তাসকিন সুযোগ পাননি। সে সময় ফিট হওয়ার চেষ্টা করেও নির্বাচকের নজর কাটতে পারেননি। তাসকিন সেবার মিরপুর বিসিবি একাডেমির সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপর বিপিএলে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তাসকিন আহমেদ বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে বাংলার পেস অ্যাটাকের অন্যতম নায়ক হয়ে ওঠে।